আমাদের পর্যটনের একটি ভালো গন্তব্য হলো মালয়েশিয়া। মালয়েশিয়াতে আমরা অনেকেই যাতায়াত করি, তবে মালয়েশিয়াতে যাতায়াতের ক্ষেত্রে দেখা যায় আমরা ভিসা অনেক সময় অনেক এজেন্সি দিয়ে কিন্তু আমরা ভিসা করে থাকি, কিন্তু ভিসা করার পর দেখা যায় ইদানিং অনেকে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি। দেখা যায় আমাদের ভিসা অনেক সময় নকল ধরা পড়ে। তো নকল হোক আর যাই হোক না কেন, এখন যেহেতু তারা পাসপোর্টে কোনো স্টিকার ভিসা দেয় না, আগে স্টিকার ভিসা দিত, এখন তারা দেয় ই ভিসা। এই ই ভিসাটা আপনারা অবশ্যই যাচাই করে নেবেন। তো আজকে আলোচনা করব মালয়েশিয়া ভিসা স্ট্যাটাস এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা এবং কারোর সাথে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা নিয়েও আজকের আলোচনা থাকবে। তো প্রথমে বলছি, মালয়েশিয়ার যে ই ভিসা আছে এইটা আপনার পরীক্ষা করার জন্য দুটি ওয়েবসাইট আছে। আমি দুটি ওয়েবসাইটই আপনাদেরকে দেখিয়ে দেবো, বা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে লিখে দেবো বা নিচে ডিসক্রিপশন বক্সে থাকবে, যে কোনো এক জায়গায় আমি দিয়ে দেবো। সেখানে আপনারা সেই দুটি ওয়েবসাইটে আপনারা চেক করতে পারেন। যেমন আমি আমার ভিসা চেক করেছি। আমার ভিসা চেক করার পরে আমি সেখানে দেখতে পেলাম যে একটা পোর্টালে দেখাচ্ছে ভিসা ওকে নাকি এমন কিছু দেখাচ্ছে না, দেখাচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা, মানে আমাকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়েছে এতটুকু একটি তথ্য আছে। এবং আরেকটি তাদের নতুন যে নতুন পোর্টালে যাওয়ার পরে সেখানে আবেদন করার পর বা সেখানে কিন্তু দুটি নাম্বার দিতে হয়। একটা হচ্ছে পাসপোর্ট নাম্বার দেওয়ার পর আরেকটি আছে স্টিকার নাম্বার দিতে হয়। এই স্টিকার নাম্বারটা কোন জায়গায় থাকে সেটা আবার সেখানে কিন্তু দেয়া আছে। এটা হচ্ছে আপনার ওই ছবির কাছাকাছি থাকে, মানে আপনার ই ভিসায় যে ছবিটি দেয়া আছে এই ছবির আশেপাশেই থাকে সেই স্টিকার নাম্বার। তো সেই স্টিকার নাম্বারটি আপনারা দিবেন এবং সেই স্টিকার নাম্বার দেওয়ার পরে তারপরে একটি ক্যাপচা থাকে, সেই ক্যাপচাটা দেওয়ার পরে আপনার কিন্তু ভিসা স্ট্যাটাস দেখাবে। এবং এই জায়গাতেই এসে ঘটে বিপত্তি। এই জায়গায় আমি আমারটা যেমন অ্যাপ্রুভ পেয়েছি, আমার ভিসার মেয়াদ এখনও আছে, এখানে আমার কোনো সমস্যা নেই। তবে অনেককেই মালয়েশিয়া যাওয়ার পথে দেখা যাচ্ছে বাংলাদেশের বিমানবন্দর থেকেই, অর্থাৎ ঢাকা থেকে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে, যেতে দিচ্ছে না। আবার দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে মালয়েশিয়াতে চলে যাচ্ছে, মানে বাংলাদেশ থেকে বের হয়ে গেছে বা অন্য কোনো দেশ থেকে তারা মালয়েশিয়া যাচ্ছে, সেখান থেকে তাদের কিন্তু ভিসা আছে এবং ভ্যালিড ভিসা আছে। যাওয়ার পর তাদেরকে ইমিগ্রেশন থেকে ঘুরিয়ে দিচ্ছে। এটার একটা কারণ কিন্তু এই তাদের যে ভিসা পোর্টাল, এই ভিসা পোর্টালে রিজেক্টেড দেখানো। আমি সাধারণত যে নতুন পোর্টাল যেটা দেখালাম, এই নতুন পোর্টালে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিজেক্টেড আসছে, তাদের কিন্তু ভ্যালিড ভিসা আছে, কিন্তু ভিসার ভ্যালিডিটি থাকার পরেও রিজেক্টেড দেখাচ্ছে। এই যে রিজেক্টেড দেখাচ্ছে, এই কারণেই তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে মালয়েশিয়া থেকেও ঘুরিয়ে দিচ্ছে ইমিগ্রেশন থেকে। কারণ তারা যখনই স্ক্যান করার পর দেখছে যে এই ভিসাটা রিজেক্টেড। এবং বাংলাদেশ থেকেও যখন ইমিগ্রেশন অফিসার পরীক্ষা করে দেখছেন যে তার ভিসাটি ভ্যালিড আছে কিনা, সেই পোর্টালে যাওয়ার পর তারা কিন্তু দেখতে পাচ্ছেন রিজেক্টেড। এটা হয়তো সমস্যাটি সমাধান হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, বা হয়তো এতদিনে অনেকটা হয়েও গেছে। কারণ সব সিরিয়ালে না, কিছু সিরিয়ালে সমস্যাটি ছিল, সবার ক্ষেত্রে যে ছিল তা না। কারণ আমার ক্ষেত্রে আমি কোনো সমস্যা পাইনি। এরপরে আপনারা যদি এমন হয় যাওয়া কিছুটা পিছিয়ে দিতে পারেন আগে থেকে, এটা একটি ভালো কাজ। আর যদি যাওয়া আপনি পিছাতে না পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি তাদের মোফা, মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার, বা তাদের সোজা কথা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের এমবেসিতে ইমেল করতে পারেন আপনার ভিসা সহকারে, যে আমি বৈধ ভিসা আমার আছে কিন্তু পোর্টালে এরকম দেখাচ্ছে, এটার জন্য আমি কি ফ্লাই করতে পারবো কিনা বা যেতে পারবো কিনা, যদি যেতে আমাকে একটা অনুমতিপত্র দেন বা কিছু একটা পাঠান বা কোনো একটা উপায় বলেন যার মাধ্যমে আমি যেতে পারবো। যদি আপনাদের খুব জরুরি প্রয়োজনে যেতে হয় তাহলে আপনার প্রয়োজন উল্লেখ করে তারপর আপনি বলবেন। আর তাছাড়া আমার মনে হয় সাধারণভাবে যদি তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু বিষয় না থাকে, সেক্ষেত্রে আপনারা কিছুটা অপেক্ষা করেন। অপেক্ষা করে সব কিছু ঠিকঠাক হোক, হয়তো এর মধ্যে অনেকটা হয়েও গেছে, বা না হলে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর তারপর আপনারা গেলে তাহলে আপনাদের জন্য ভালো হবে। তবে সাম্প্রতিক সময় 2-1-এর মধ্যে যদি হয়, আপনারা মনে করেন যাচ্ছেন আজ কাল পরশু বা সাম্প্রতিক সময়, তাহলে আপনারা অবশ্যই এই পোর্টালগুলোতে ঢুকে আপনাদের ভিসা স্ট্যাটাস কিন্তু চেক করে নেবেন। চেক করে নিয়ে তারপর আপনারা বিমানবন্দরে যাবেন বা আপনাদের পরিকল্পনা করবেন, বা পরিকল্পনা যদি করেই ফেলেন, সব কিছু হয়ে যায়, অবশ্যই এটা আগে পরীক্ষা করে নেন। পরীক্ষা করে নিয়ে যদি দেখেন যে না, অ্যাপ্রুভ না, অর্থাৎ রিজেক্টেড দেখাচ্ছে, আপনি আপনার বিমান টিকিট
হোটেল বুকিং এসব ক্যান্সেল করে দেন। আর যদি মনে করেন আপনার যাওয়াই লাগবে, তাহলে আপনি একটা ইমেল করেন, ইমেল করে তাদের থেকে জেনে তারপরে যান। কারণ আপনার তা না হলে টাকা পুরোই চলে যাবে এবং টাকা পরিশ্রম দুটোই চলে যাবে। তো এই ছিল আজকের মালয়েশিয়ান ভিসা স্ট্যাটাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। যদি আলোচনাটি আপনাদের কোনো না কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। আর মালয়েশিয়ান ভিসা নিয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন আসে, প্রতিদিনই প্রশ্ন আসে। আপনাদের যদি মালয়েশিয়ান ভিসা নিয়ে কোনো না কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর মালয়েশিয়ান ভিসা এখন যেহেতু ই ভিসা পাওয়া যাচ্ছে, ই ভিসার জন্য আপনারা যদি কেউ ইলেকট্রনিক ভিসা অ্যাপ্লাই করতে চান, আপনারা আপনাদের নিজের কম্পিউটার থেকে অ্যাপ্লাই করতে পারেন বা চাইলে বিভিন্ন ট্রাভেল এজেন্ট দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। ট্রাভেল এজেন্ট দিয়ে অ্যাপ্লাই করলে অবশ্যই আপনারা ট্রাভেল এজেন্টটি কেমন, অর্থাৎ বাজারে তাদের নামডাক কেমন আছে এটি আপনারা দেখে নেবেন। বা আমার অনেক আগের কিছু ভিডিও আছে, সেখানে আগের অথরাইজড কিছু এজেন্সির নাম দেওয়া ছিল। এরকম যে সমস্ত এজেন্সি আছে তাদের কাছ থেকে আপনারা করতে পারেন, বা যাদের পূর্বের অভিজ্ঞতা ভালো, মালয়েশিয়ান এমবাসির সাথে যারা কাজ করেছে তাদের সাথে আপনারা তাদেরকে দিয়ে আপনারা ভিসা করতে পারেন। এক্ষেত্রে আপনাদের সম্ভাবনাটা ভালো থাকবে বা আপনার কাজটা সঠিকভাবে হবে, বা এরকম কোনো নকল ভিসা বা জাল ভিসা পাওয়ার সম্ভাবনাটাও কমে আসবে। কারণ দেখা যায় যে অনেকেই, আমি যেটা বললাম, এই ভিসা স্ট্যাটাস চেক করা কিন্তু শুধু পোর্টালের এই সমস্যা বা সফটওয়্যার উন্নয়নের জন্য সমস্যা এই কারণে না। দেখা যাচ্ছে যে কোনো এজেন্সি আপনাকে টাকার জন্য, কিছু টাকা হয়তো সে 2,000 বা 3,000 টাকা পাবে, সে 2,000-3,000 টাকা নিয়ে আপনাকে একটা নকল ভিসা ধরিয়ে দিল। সেক্ষেত্রে আপনি কিন্তু আর এক রকম হয়রানির শিকার হবেন। দেখা যাচ্ছে ওই ভিসা যদি নকল হয়, নকল ভিসা দিয়ে আপনি কিন্তু বিমান টিকিট করতে পারবেন। বিমান টিকিট করতে আপনাকে অতটা হয়রানির মধ্যে পড়তে হবে না। কিন্তু আপনি টিকিট করার পরে আপনি ধরেন নন রিফান্ডেবল টিকিট করলেন, নন রিফান্ডেবল টিকিট করে আপনি যখন বিমানবন্দরে যাবেন, বিমানবন্দরে যাওয়ার পর ওইখানে ওই টিকিট যখন দেখবে, সেখানেও আপনাকে বোর্ডিং পাসও নাও দিতে পারে, সেও ধরে ফেলতে পারে। তার কাছে যদি সন্দেহ হয় বা সে যদি চেক করে যে এই ভিসার স্ট্যাটাস কী, ওই স্টিকার নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিলেই কিন্তু মালয়েশিয়ান ভিসা পোর্টালে সব কিছু চলে আসবে। তো এই কারণে আমার কথা হচ্ছে যে ভাই, আপনি যাবেন, খুব ভালো কথা। যাওয়ার আগে অবশ্যই একবার আপনি পরীক্ষা করে নেন যে আপনার কোনো নথিপত্রে অথবা আপনার ভিসাতে কোনো সমস্যা আছে কি না। হয় তাদের পোর্টালে সমস্যা বা আপনার ভিসাতে সমস্যা, যেটাই হোক আপনি আগে থেকে নিশ্চিত হয়ে তারপরে টিকিট করেন এবং তারপরে বিমানবন্দরে যান। আপনার যাত্রা শুভ হোক, সেই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি।